নারুতো এনিমির অন্যতম পাওয়ারফুল এবং ডেঞ্জারাস ভিলেনদের মধ্যে একজন হলো মাদারা উচিয়া। আমি যদি তার পাওয়ার এবিলিটি নিয়ে কথা বলি তাহলে আমার মনে হয় যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ সে এতটাই পাওয়ারফুল ছিল যে সে একাই হাজার হাজার শিনিউদের সাথে ফাইট করেছিল, আর তার কারণেই তাকে বলা হয় গড অফ উচিয়া মাদারা। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু কেমন হবে যদি জুজুৎসু কাইসেনের পাওয়ারফুল এবং শক্তিশালী ডিফেন্সের মালিক সাটোরু গোজুর সামনে দাঁড়ায় মাদারা উচিয়া, আর তাদের মধ্যে 1v1 ফাইট হয়, তাহলে কে জিতবে? তো বুঝতেই তো পারছো এই ভিডিওটা কতটা ইউনিক এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, স্বাগত জানাই পারভেজ এনিমি এক্সপ্লেইনের আরো একটি এপিসোডে। প্রথমে আমরা মাদারা উচিয়ার পাওয়ার এবিলিটি নিয়ে কথা বলবো। দেখো, একদিকে থাকবে মাদারা উচিয়া, তার কাছে আছে ইন্টারনাল মাঙ্গিকিউ শারিনগান প্লাস রিনেগান এবং লিম্বু ক্লোন, আর তার পারফেক্ট সুসানু। তো এখন যদি আমরা তার পাওয়ার এবিলিটি নিয়ে পুরোপুরি ব্যাখ্যা করি তাহলে প্রথমেই আসবে মাদারার ইন্টারনাল মাঙ্গিকিউ শারিনগানের কথা। এই চোখ দিয়ে প্রতিপক্ষের যে কোনো মুভমেন্ট খুব তাড়াতাড়ি শনাক্ত করা যায়, আর সাধারণ মাঙ্গিকিউ শারিনগানের মতো এটা ব্যবহার বেশি সময় করলে চোখ অন্ধ হয়ে যাওয়ার কোনো টেনশন থাকে না, সুতরাং সে এটা লং টাইম ব্যবহার করতে পারবে। আশা করি খুব ভালো করেই বুঝতে পারছো। এরপরে আসবে রিনেগানের কথা। এই চোখ দিয়ে মাদারা প্রতিপক্ষের যে কোনো আক্রমণ অনায়াসেই ঠেকিয়ে দিতে পারবে এবং মুহূর্তের মধ্যেই যুদ্ধের পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। এমন রিনেগানের সামনে লড়াই করা যে কোনো প্রতিপক্ষের জন্যই সত্যি অনেক কঠিন। তারপরে আসবে লিম্বু ক্লুনের কথা। এই পাওয়ার দিয়ে মাদারা নিজের মতোই একদম সমান শক্তিশালী কিছু অদৃশ্য ক্লুন বানাতে পারে, যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু চোখের পলকেই সেই ক্লুনগুলো প্রতিপক্ষকে মারাত্মকভাবে আঘাত করতে পারে। এরপরে আসবে তার পারফেক্ট সুসানুর কথা। নারুতোতে যেমনটা দেখানো হয়েছে, মাদারা এই বিশাল শক্তির সাহায্যে নিজেকে পুরো ডেকে ডিফেন্স করতে পারে এবং একই সাথে চোখের পলকেই পাল্টায় অ্যাটাক করতে পারে, তখন তার অ্যাটাক ডজ করা প্রায় অসম্ভব। আশা করি এখন তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারছি। তো এখন গোজুর পাওয়ার এবিলিটি নিয়ে কথা বলা যাক। দেখো, তাকে নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই আসবে তার ইনফিনিটি বা গোজুর অসীম পাওয়ার। এটা তার এমন একটা ডিফেন্স যেটা ভেঙে ফেলা প্রায় অসম্ভব। সহজ কথায় বলতে গেলে গোজুর গায়ে কোনো এনিমি চাইলেই সরাসরি হাত দিয়ে তাকে ছুঁতে পারবে না, কারণ তার আর শত্রুর মাঝখানে এমন এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে যায়। তার কাছে আসার গতি প্রতি মুহূর্তে কমতে কমতে শূন্য হয়ে যায়। একটু সহজ ভাবে বুঝিয়ে বলি, তুমি যখন গোজুকে অ্যাটাক করবে তখন তোমার পাওয়ার তার খুব কাছে আসার পর এতটাই স্লো হয়ে যাবে যে সেটা গোজুকে কখনোই টাচ করতে পারবে না। এটা অনেকটা অঙ্কের মতো, যেখানে গোজু আর অ্যাটাকের মাঝখানে ইনফিনিটি বা অসীম দূরত্ব কাজ করে। অর্থাৎ দুনিয়ার যে কোনো পাওয়ারফুল অ্যাটাকই হোক না কেন, গোজুর খুব কাছে আসার পর তা জাস্ট আটকে যায়। মাদারা উচিয়ার মতো এই দানবের জন্য এই শক্তিশালী ডিফেন্স ভেদ করা সত্যি অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। তো বুঝতেই তো পারছো গোজুর এই ডিফেন্সটা কতটা ইউনিক এবং ডেঞ্জারাস। এবার আসা যাক গোজুর অ্যাটাক করার পাওয়ার গুলোতে। প্রথমে আসবে ব্লু, যা দিয়ে সে যে কোনো জায়গায় প্রচন্ড আকর্ষণ শক্তি তৈরি করে সবকিছু টেনে দুমড়ে মুচড়ে দিতে পারে। তার উল্টোটা হলো রেড, যা দিয়ে সে চোখের পলকেই বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। তবে আসল খেলা দেখা যায় এই দুইটা শক্তি যখন একসঙ্গে মিশে তৈরি হয় তার সব থেকে ডেঞ্জারাস অ্যাটাক হলো পার্পেল। এই পার্পেল এনার্জি যার গায়ে লাগবে তার অস্তিত্ব এই দুনিয়া থেকে একদম মুছে যাবে। মাদারা যে তুই শক্তিশালী হোক না কেন, এই অ্যাটাকের সামনে পড়া মানে সরাসরি মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা। আর সবার শেষে আসবে গোজুর ডেঞ্জারাস পাওয়ার, তার ডোমেন এক্সপেনশন, ইনফিনিট ভয়েড বা আনলিমিটেড ভয়েড। একবার কেউ যদি এই ডোমেনের ভিতর আটকা পড়ে যায় তখন তার ব্রেইন একটা অদ্ভুত মায়ায় আটকে যায়। সেই ইনফিনিট বা অসীম পরিমাণের তথ্য এক সেকেন্ডে নিতে বাধ্য হয়। তার ফলে প্রতিপক্ষের ব্রেইন একদম হ্যাং হয়ে যায়, সে একটু নড়াচড়া করতে পারে না। মাদারা যে তুই রিনেগান বা লিম্বু ক্লুন ব্যবহার করুক না কেন, এই ইনফিনিট ভয়েডের ভিতর পড়লে তারও আর বাঁচার চান্স থাকবে না। তো গাইস, একদিকে গড অফ উচিয়া মাদারা, যার এক একটা ক্লুন আর সুসানু পুরো আর্মিকে ধ্বংস করে দিতে পারে, আর অন্যদিকে জুজুৎসু কাইসেনের অপরাজিত গোজু, যার ইনফিনিটি ভেদ করা প্রায় অসম্ভব। এই দুই দানবের 1v1 ফাইট হলে শেষ পর্যন্ত কে জিতবে? কমেন্টে তোমার মতামত জানিয়ে দাও। তো দেখা হবে অন্য কোনো এপিসোডে।